সন্ধ্যাবেলা আমার মনে হলো না যে চাটা করি, তনুকে বলছি তনু তুই চাটা কর, আর আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই মুহূর্তটাকে মানে ক্যামেরা বন্দি করে রাখছি। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো শনিবার, ঘড়ির কাঁটা এখন 7:30 ঘরে। ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়, কারণ আজকে তো ঈদ, আজকে আমার ছুটি, আজকে কোনো তাড়াহুড়ো নেই, সারাদিন আমি ধীরে সুস্থে কাজ করতে পারবো। আজকে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগছে, সকালবেলা রোদ ঝলমল করছে, ভালো লাগছে। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যায়, জামা কাপড়টা এদিকটা তো সরিয়ে দিই, দিয়ে এইখানটা বসে বসে প্রাণায়াম করি। জানো তো সকালবেলা এখানটা বসে একটা হালকা হাওয়া আসে, সকালবেলা এখানে বসে প্রাণায়াম করতে খুব ভালো লাগে। কিন্তু এমনিতে আমার মনে হয় ছাদে একটু যাই, কিন্তু ছাদে ওই চিলের ভয়ে যেতে পারি না গো। খালি মনে হয় চিলটা যদি আমাকে আবার ঠোকার মেরে দেয়, ওই জন্য ভয় পাই, তো যেতে পারি না। নাহলে ছাদে গিয়ে একটু এক্সারসাইজ করলে আমার বেশ ভালোই লাগে। জ্বালাটা খুলে দিই, দিয়ে একটু এবারে চা বসাই। তরকারি আছে, কুমড়োর তরকারি আছে এতটা মতো, ভাবছি দুটো বাদাম ভাজবো, ভেজে কুমড়োর তরকারি দিয়ে তোমার এই খাবো, মুড়ি খাবো। তো চলো আগে একটু চা খাই, চা খেয়ে তারপরে তোমার বাকি কাজ হবে। কালকে রাতে সব বাসনগুলো মেজে গুছিয়ে রেখেছি, সেগুলো সব রয়েছে, এগুলো সব গোছাতে হবে। তা নেই তো, তাই আস্তে ধীরে কাজ করব। আগে চাটা আগে খাই সকালবেলা, নাহলে এনার্জিটা আসবে না। আজকে মাথায় একটু হেনাও করবো, মাথার চুলগুলো একটা একটা দেখছি পেকে আউট হয়ে গেছে। চাটা হয়ে গেল, চাটা খালি ছেঁকে নেওয়ার অপেক্ষা। এবার চলো চাটা এবার তনু আর আমি বসে বসে এখন একটু খাই, খেয়ে দিয়ে তারপর তোমার সংসারের কাজে হাত দেবো। সংসারের কাজে হাত দেবো বলতে আজকে তো তোমার মাথায় একটু হেনা করবো ফার্স্টে, এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। আর তনু পড়ছে, তনুকে বললাম তুই একটু বস, আমি চাটা করে নিয়ে আসছি। কালকে রাত্রেবেলা সব বাসনই মেজেছি, কিছুটা আবার মানে রাত্রেবেলা যে খাওয়ার পরে ওই বাসনগুলো আর মাজা হয়নি জানো, ওগুলো বেসিনে এখন আছে। এই এখন চাটা খাবো, খেয়ে ওই বেসিনের বাসনগুলোকে এখন একটু মাজতে হবে, তার সাথে চায়ের বাসনগুলো রয়েছে, গাছে জল দিতে হবে, অনেক কাজ আছে। কি বলতো রাতে খেয়ে দিয়ে না তারপরে হচ্ছে একটু বসে পড়ি, আর তখন আর শরীর দেয় না, মনে হয় যেন দূর এবার একটুখানি বসি, তারপরে সকালবেলা উঠে যা হয় দেখা যাবে। কারণ কালকে তো তোমার শনিবার আর তোমার ছুটি আছে আজকে, ওই জন্য আর আজকে আর মানে কালকে রাত্রেবেলা অতটা চাপ নিইনি। এবার এখন একটু চাটা খাই, খেয়ে দিয়ে তারপর কাজ করব। বাজারেও যেতে হবে না, বাজারে মাছ আছে, বাকি বাজারও আছে। চিরুনিটা এখানে কি করছে? হ্যাঁ চিরুনিটা, চল বস। আজকে তোমার ছুটির দিন, সকালবেলাটা একটু আরামের দিন, তাই আজকে কিছু রাঁধিনি। আগের রাতে তোমার কুমড়োর তরকারি আর তার সাথে এক মুঠো মুড়ি নিয়ে জমিয়ে আজকে সকালের টিফিনটা হলো। ও বলে রাখি, কুমড়োটা কাল রাতে যতটা ভালো লেগেছে, আজকে কুমড়োটা মুড়ির সাথে একদম জমে গেছে। টিফিন তো হলো মুড়ি আর কুমড়ো দিয়ে, কিন্তু খাওয়া শেষ হতেই মনে হলো না আজকে ছুটির দিন, ঘরকে তো ছুটি দেওয়া যাবে না, তাই হাতে ঝাড়ু নিয়ে লেগে পড়লাম ঝুল ঝাড়ার অভিযানে। দুদিন ছাড়া ছাড়াই একদম না কিরকম একটা ঝুল পড়ে যাচ্ছে জানো। যদি মনে করো যে না এখন কদিন করবো না, থাক 15 দিন 16 দিন, ও বাবা সে আর যেতে দিচ্ছে না, তার আগে দেখি হালকা পাতলা ঝুল পড়ে যাচ্ছে। আর লাইটের আলো না বেশ ভালো বোঝা যাচ্ছে গো, কি বাজে দেখতে লাগে ঝুল থাকলে। তনু পড়ছে, পাখাটাকে বন্ধ করে দিচ্ছি, পাখাটাকেও একদিন পরিষ্কার করতে হয়, পাখাটাও দেখো না একটু একটু কালো মতো হয়ে গেছে। খাটের তলাটাও পরিষ্কার করছি, ও ঘরে খাটের তলাটাকেও পরিষ্কার করে এসেছি, এই ঘরে খাটের তলাটাকে একদম ঝেড়ে ঝুড়িয়ে পরিষ্কার করছি। এমন ভাবে পরিষ্কার করছি মনে হচ্ছিল যেন গোপন রাজ্যের গুপ্তধন খুঁজছি খাটের তলায়। গুপ্তধন বেরুক না বেরুক, এক গাদা ঝুল বেরিয়েছে। আজকে ভেবেছিলাম মাথায় একটু হেনা করব, তোমাদেরকে বললাম একটু হেনা আজকে করবই, কিন্তু এই ঝুল ঝাড়তে গিয়ে মাথাটা পুরো ঝুলে ভর্তি হয়ে গেল। আজকে আর ওই জন্য করবো না, মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে কালকেই করবো ভাবছি। দুটো ঘর পরিষ্কার করতে গিয়ে শরীর একদম গরম হয়ে গেল, কিন্তু মনটা একদম ঠান্ডা আর শান্ত। পরিষ্কার করলে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসে। এইভাবেই কাটছে আমার ছুটির দিন, টিফিনের পর ঝুল ঝাড়া, খাটের তলায় ধুলো তাড়ানো। আর এই প্যাকেটের ভেতরে সমস্ত ধুলোগুলোকে জড়ো করলাম, বালতির মধ্যে যা আমের খোসা ফোসা ছিল সমস্ত জড়ো করে এখন রাখছি। এটা সময় মতো গিয়ে একবার ফেলে দিয়ে আসবো, আজকেও ফেলতে পারি কিংবা কালকে সকালবেলা গিয়ে ফেলে দিয়ে আসতে পারি। ঘরে ঝুল ঝাড়ার পর এবার পালা হচ্ছে বিছানার। বিছানা তো তোমার রোজের ঘুমের সাথী, আর বিছানাটা ভালো করে না পরিষ্কার করলে তোমার ঘুম ভালো হয় না। সব ঠিকঠাক করে চাদরটাকে টান টান করে পেতে নিলাম। এবার বিছানা রেডি, আমার মনটাও রেডি, খালি দুপুরে ঘুমের বাকি। এবার একটু জানলাটাকে খুলে দেবো, জানলাটা খুলে দিলে ঘরের ভেতরে একটু আলো বাতাসটা ঢুকবে, তাহলে দেখবে ঘরের ভেতরে অতটা গ্যাস গন্ধ থাকে না। আজকে ছুটির দিনে স্পেশাল রান্না হচ্ছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে একদম জমিয়ে রান্না।
আর এই গ্যাসের সামনে দাঁড়িয়ে না মশলার গন্ধটা যখন উঠছিল তখন একদম সোজা মনটা সেই গ্রামে রান্নাঘরের দিকে পৌঁছে যাচ্ছিল, জানো তো। আমি যদিও কোনোদিন গ্রামে যাইনি, তবে শুনেছি গ্রামের দিকের মানুষরা নাকি খুব সুন্দর রান্না করে, আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি তো একদম অসাধারণ লাগে খেতে। রান্না হয়ে গেছে, রান্নার পর এখন আমি লেগে পড়েছি তোমার বেসিন পরিষ্কার কাজে, কারণ বেসিনটা কদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, আর যেহেতু রেগুলার বেরোতে হয় তো, আর সব কিছু নাবিয়ে পরিষ্কার করতে একটু সময় লাগে, একটু ঝাঁ চকচকে করে না পরিষ্কার করলে ঠিক হয় না, জানো তো। দেখো তো বেসিনটা কিরম পরিষ্কার হয়েছে, একদম চকচক করছে। কেউ বলবে এটা পুরাতন বেসিন, দেখে মনে হচ্ছে না একদম নতুনের মতো হয়ে গেছে। বাড়িতে থাকলে কত কাজ হয় বলো তো। আজকে আবার মাথায় একটু শ্যাম্পুও করবো, আজকে যেহেতু মাথায় হেনা করিনি, মাথার চুলটাতে একদম ময়লা মতো হয়ে গেছে, ধুলো ফুলো পরিষ্কার করেছি, তাই এবারে বেসিনটা পরিষ্কার করে এবার স্নান করতে যাব। স্নান টান হয়ে গেছে, এখনো পুজো বাকি আছে। আগে জামা কাপড়গুলো কিছু কেচেছি, রেগুলারই কাঁচা থাকে জানো তো, কাচার কোনো দিন শেষ হয় না। আর এই ব্যালকনিতে এসে ভাবছি রোদের আলো আর আমার পরিশ্রম দুটো মিলিয়েই তৈরি হচ্ছে আমার সংসারের রং। জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার যাব গোপালের সেবা দেবো, ঠাকুরদের স্নান করাবো, অনেক কাজ আছে। আজকে আবার একাদশী, আর এই একলা মায়ের সংসারে শত কাজ নেই, দিন চলে যাচ্ছে। আজ একাদশী, গোপালকে দিলাম ওই যে আম, খেজুর আর পেয়ারা। আমার বিশ্বাস না ঠাকুর শুধু ফুল নয়, মায়াও বোঝেন, ভালোবাসাও বোঝেন। পুজোর পর মনে হলো এত কাজের মাঝে এই 5টা মিনিট শান্তি যেন আশীর্বাদ। এবার না ভাবছি একটা এখানে কিছু ডায়েরি মতো করে রাখবো, যেন কবে কবে মানে একাদশীটা পড়ছি এটা না আমি মাঝে মধ্যেই ভুলে যাই, যেন ভাগ্যিস দেখলাম ক্যালেন্ডারটা, নাহলে আজকে ভুলেই যেতাম আজকে একাদশী। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত। আজকে রান্নায় তো বললাম আমাদের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আম কেটে নিয়েছি, আর কালকে ঝোলটা ছিল বার করে একটু গরম করে নিয়েছি, আর এখানে দই বসানো হয়েছে, কালকে রাতেবেলা দই বসিয়ে রেখেছিলাম, সেই দইটা পুরোটাই আছে। এই দই দিয়ে এই দিয়ে ভালো করে আজকে গুছিয়ে খাওয়া হবে। আসলে আমাদের একটা তরকারি হয় কেন বলো তো, মা মেয়ে খাই তো, ধরুন একটুখানি ভাত তোমার তরকারি দিয়ে হয়ে গেল, আর খানিকটা ভাত তোমার দই দিয়ে হয়ে গেল, আর কি লাগে বলো। সেই এক্সট্রা তরকারি করলে না রেখে মানে রয়ে যায় ফ্রিজে, জানো তো, আর সেই তরকারি না আর ভালো লাগে না খেতে। যেমন ঝোলটাই ফ্রিজে রয়ে গেছে কতটা বলো তো, এখন আমাকে ঝোলটা খেতে হবে, নাহলে এই ঝোলটা আমার নষ্ট হবে, আর ডাঁটার তরকারিটা আবার কিছুটা আবার রয়ে যাবে। পুজোর পর খেলাম, একটু শান্তি একটু ক্লান্তি, তারপর শুরু হলো আবার বাসন মাজা। বাসনগুলো বুঝি আমারই মতো, যতই ঘষো যতই ধুলো পড়ুক আবার চকচকে হয়ে যায়। রান্না খাওয়া সমস্ত কাজ এদিকে হয়ে গেল, ডাইনিং টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কালকে তো চেয়ারের কভারগুলোকে তোমার খুলে দিয়েছিলাম, দিয়ে কাচাকুচি করেছি, ভালো শুকনো হয়ে গেছে। বলি না আজকে যখন হাতে অনেকটা সময় আছে তখন চেয়ারের কভারগুলোকে পরিয়ে দিই। মাঝে মাঝে দেখবে আমাদের মনটাও রিফ্রেশের দরকার হয়, তেমনি ঘরের জিনিসপত্রগুলো দেখবে মাঝে মাঝে একটু রং বদলালে নতুন লাগে। কালকে যখন চেয়ারগুলো থেকে কভারগুলো সরিয়ে দিয়েছিলাম, শুধু চেয়ারগুলোকে রেখেছিলাম, তখন ডাইনিং টেবিলের আরেকটা আলাদা সৌন্দর্য লাগছিল। আবার আজকে যখন কভারটা পরিয়ে দিলাম আজকে আবার একটা আলাদা সৌন্দর্য লাগছে, একটু অন্যরকম মনে হচ্ছিল। সব কাজ হয়ে গেছে, এবার একটুখানি বসবো। তার আগে জানলাটা দিয়ে দিলাম, কারণ জানলার এটা দিয়ে না কেন একটা বাজে গন্ধ আসছে জানো, ওই জন্য তনু বললো দিয়ে দাও। আর তনু এখানটা পড়ছো তো, এই দেখো ডাইনিং টেবিলটা কি সুন্দর লাগছে না দেখতে। পায়রাটাতে বেশ ভালো লাগে, রোদ্দুর উঠেছে, জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, সব শুকনো হয়ে যাচ্ছে। আচারটাকে ভেবেছিলাম একটুখানি রোদ্দুরের ওখানটাতে দেবো, তারপর আর দিইনি। আর একটুখানি শোবো তো, যদি আবার হনুমান এসে খেয়ে নেয় তখন আবার এক কাণ্ড হবে, দিইনি। না থাক, বরঞ্চ দেওয়ার দরকার নেই, কালকে ভাবছি সকালে দেবো। এখন এই কানে এ দিয়ে হেডফোন দিয়ে প্রেত কথা শুনছিলাম, প্রেত কথাগুলো ভালো লাগে শুনতে। দরজাটা দিয়ে দিই, দিয়ে একটুখানি এবারে বসি, মোটামুটি সব কাজই হয়ে গেল। এই এখন না দিয়ে রাখলে তো মানে একটু পরে আবার সব মশা ঢুকে যাবে, 4:30 5টার সময় করে সব মশা ঢুকবে। এই 10 মিনিট 15 মিনিট বসবো, আবার তোমার একটুখানি পরে উঠবো, 4টে 4:30টার সময় উঠে আবার ঘরদানাটা ঝাঁট দেবো। বাড়িতে যেহেতু আছি, যেরকম আগে করতাম সেরামই করি, 4টে 4:30টার সময় করে একবার ঘরদানাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে যা ভাত খেয়েও জামা কাপড়গুলো ছেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর তোমার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতাম। ওইরকমভাবে সব করি বাড়িতে থাকলে। আর বাড়িতে না থাকলে তখন অগত্যা কিছু সন্ধ্যাবেলা ঝাঁট ফাট পড়ে না, সন্ধ্যাবেলা বলতে কি সন্ধ্যের আগে আর ঝাঁট ফাট পড়ে না। তো চলো, মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, বাসন বাসন মাজা হয়ে গেছে। এবার খালি আমি একটুখানি বসে রেস্ট করি, তনু ঘরে একটু পড়ছে পড়ুক। ও বাবা, বিছনায় তো এক গাদা জামা কাপড় নিয়ে এসে ফেলেছি গো, এগুলো তো এখন আবার গুছাতে হবে। আগে 10 মিনিট বসি, তারপর গুছিয়ে আল্লাহ তুলে রাখবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আজ ঘরে একটু ধুনো দিলাম। জানো এই গন্ধটা যেন একেবারে মনটাকে শান্ত করে দেয়। একলা হলেও
এই ছোট্ট সংসারে শান্তির অভাব নেই। আর আজ তো শনিবার, জানোই শনিবার আমি সন্ধ্যাবেলাই হোক একটু সকালবেলার দিকে বলো আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে বাড়িতে আছি সেই জন্য আজকে একটু সন্ধ্যাবেলার দিকেই ধুনোটা দিলাম, কারণ সন্ধ্যের দিকে ধুনো দেওয়া না খুব ভালো জানো। আজকে আমি গেটের সামনেটাও খুব ভালো করে ধুনো দিয়েছি একদম। আর তনু তো সকাল সকাল গেটে চাবি মেরে দিয়েছে, কারণ কোথাও যাওয়ার নেই আসার নেই কেউ, ওই জন্য চাবি মেরে দিয়েছে। যেহেতু আমরা মা মেয়ে থাকি তো ওই জন্য আমরা বেশিরভাগ সময়টাই চাবি দিয়ে দিই ঘরেতে, মানে বেশির সময় আমরা গেট খুলে রাখি না। ওখানটা দিলাম দিয়ে আমার একটু ফাঁকি বাড়ি চলছে, কারণ সন্ধ্যাবেলা আমার মনে হলো না যে চাটা করি, তনু করেছি তনু তুই চাটা কর। আর আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই মুহূর্তটাকে মানে ক্যামেরা বন্দি করে রাখছি যে ভবিষ্যতে তনু আমার এই যে কাজটা ভাগ করে নিয়ে করা, এই সন্ধ্যাবেলা চাটা তনু করছে, এই জিনিসগুলোকে পরে আবার দেখতে পাওয়া যাবে। কত ভালো লাগে বলো তখন, যখন তনুর বিয়ে থা হয়ে যাবে, শ্বশুরবাড়ি চলে যাবে, যখন আমার অনেক বয়স হয়ে যাবে তখনকার দিনটা। এখন তো গোপালকে খেতে দিয়ে দিয়েছি, গোপাল এখন খাচ্ছে, আর একটু পরে চা ফা খাই, খেয়ে দে তারপরে গোপালকে ঘুম পাড়াবো। কালকে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগছিল, জানলা কাপড় খুলে মশারি ফসরি খাটিয়ে শুয়েছিলাম, কিন্তু আজকে তো কোনো গল্পই নেই দেখছি বৃষ্টির। আর ঘেমে পুরো চান, সন্ধ্যে দিতে গিয়ে পুরো ঘেমে চান করে গেছি। তনু করলাম তো তুই চাটা কর, আমি আজকে চাটা করবো না। তনু বলছে যে আমি করবো, আমি হ্যাঁ কর না, তুই তো সন্ধ্যাবেলা রেগুলার করিস আর তোর হাতে চা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এখন আমি নিজের হাতে চা খেতে আমার ভালো লাগবে না। তো বলছে ঠিক আছে তুমি তাহলে বস, আমি করছি। ওই জন্য আমি আবার বসে বললাম, সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, দিয়ে চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু বসেছিলাম, বসে বসে এডিট করছিলাম। কি করব, আটাটা ফুরিয়ে গেছে, আটা একদম নেই, ময়দাটা আছে কিন্তু ময়দা তনু খাবে না। কালকে রাত্রিবেলা নাকি আজকে সকালবেলা, আজকে সকালবেলা তোমার ফ্লিপকার্টে অর্ডার করেছি, আজকে তো দেবে না, কালকে দেবে মাল। তো সেই জন্য আমি বললাম কি করবো, বললাম ময়দার একটুখানি করি, পরোটার মতো করবো। বললো না, এটা একার জন্য কি করবো বলো। ওই জন্য বললাম তাহলে এক কাজ করি, ওটস আছে, ডিম আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, তাহলে কি অমলেট বানিয়ে দেবো। বলে হ্যাঁ দাও। ওই জন্য এখন এই ওটসের অমলেট বানাচ্ছি। আর তোমার এখানে হয়ে গেছে, আমটা ওইখানে রাখা ছিল ঝুড়িতে, সব কটা ফেলে দিয়েছি। এটা মনে হলো একটু খাওয়া যাবে, কিন্তু খেতে গেলাম সামনে মুখের কাছটা একটু মিষ্টি মিষ্টি ছিল বলে খেলাম, বাকিটা টক ফেলে দিয়েছি। তোমার চায়ের বাসনগুলো সন্ধ্যাবেলা চাফা খাওয়ার পর মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই অমলেটটা হয়ে গেলে ব্যাস রাতের ডিনার হয়ে যাবে। আর সেরকম কিছু কাজ নেই, জামা কাপড় যা কিছু ছিল সব গোছানো, থেতানো, পরিষ্কার করা সব হয়ে গেল। আজকে ঈদের দিনে ছুটিটা আমার খুব ভালোই কাটলো, সারাটা দিন ধরে রান্না খাওয়া, ঘর দ্বার পরিষ্কার করা, ঝুল ঝাড়া, খাটের তলা পরিষ্কার করা, হ্যাঁ বেসিন পরিষ্কার করা, কি করিনি সব করেছি আজকে, মানে একটুও বসিনি। আরও কাজ করলে আরও কাজ হতো, কিন্তু আর দেয়নি। কিরম বলো তো, গরমটা একটু যদি কম হতো আরও করা যেত কাজ, নাহলে সারাটা দিন তো ছিল আরও। আজকে তো তোমার তাড়াতাড়ি চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছিলো, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো। হ্যাঁ তারপরে আমি একটু দুপুরবেলা একটুখানি বসেছিলাম, বসে বসে একটু ঘুমিয়েও পড়েছি, মানে সারাটা দিন ভালোই কাটলো। সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিলাম, গোপালকে খেতে খেতে দিলাম, দিয়ে তারপরে তোমার চাপা খালাম, এই চাপা খেলাম, সারাদিন এই করে করে কেটে গেল। আর তনুর সঙ্গে একটুখানি যেরকম খুনসুটি হয়, তেল দেওয়া নিয়ে খুনসুটি, তরকারিতে তেল কম দাও, এই কম দাও, এগুলো কথাগুলো শোনো, এগুলো ভালো, তেল বেশি খাওয়া ভালো না, শরীরের জন্য খারাপ, এই দেখো এর বয়স এত, একে কিরাম দেখতে লাগছে দেখো, ওকে কেমন দেখতে লাগছে দেখো, তুমি কিরাম হয়ে যাচ্ছ দেখো, এইসব নিয়ে আলোচনা হলো চারটি। বললাম দেখ ওরা নায়িকা, ওরা তো আমার সিনেমায় গিয়ে চান্স পাবে, আমাকে তো আর কেউ সিনেমায় চান্স দেবে না, আমার অত করে লাভ নেই, আমি যেটুকু খাচ্ছি সেটুকু ঠিক আছে, বেশি করার দরকার নেই। বলছে না আর একটু মেনে চলতে হবে, বুঝে চলতে হবে, নানান রকম কথাবার্তা হলো ওর সঙ্গে। হওয়ার পর আমি ঠিক আছে তুই যেমন বলছিস তেমনই হবে। এখন আমার বেশি তেল খরচা হয় না গো, আমি বেশি তেল করি না। আমার ধরো খুব জোরে লুচি ফুচি যদি খাওয়া হয় তাহলে আবার 2 লিটার তেল মাসে লাগে, নাহলে 2 লিটার তেলও মাসে লাগে না। যেমন এই মাসে দেখো না, আগের মাসে তেলটা এখনও চলছে, এখন আমি নতুন প্যাকেট কেটে রান্না করিনি, আগের মাসে তেলটাই রান্না হচ্ছে। এখন আগের মাসে তেলটা রয়েছে, আবার এই মাসে তোমার অর্ডার করে রেখে দিচ্ছি, এবার এই মাসের মালটা ঢুকলে বোতলগুলো খালি হয়ে গেছে, আবার ওই তেলটা ঢালবো এরকম, বুঝলে তো। আমি মানে একদম সব পুরো খালি করে দিই না, মানে একটা ঢেলে আর একটা জমিয়ে রাখি, সেটা আবার পরের মাসে গিয়ে রান্না হয়, এরম করে চলে। তো যাই হোক, ওই নিয়ে একটু খুচি হলো, হওয়ার পর ও পড়ছে, আমি বললাম তুই মন দিয়ে পড়, আমি একদম কম তেলেই রান্না করছি। আর এই আজকে দিনটা কেটে গেল, কালকেও রবিবার, কালকে দিনটাও কেটে যাবে। এবারে না তাল শাঁস খাইনি জানো, কালকে ভাবছি সকালবেলা একটুখানি এতে যাবো, বাজারে যাবো, একটু যদি তাল শাঁস পাই নিয়ে আসবো। মানে আমার বলছি এখন তোমাদেরকে, কিন্তু কালকে আর তখন মনে হবে না যে যাই বাজার থেকে একটু গিয়ে তাল শাঁস নিয়ে আসি, সকালবেলা উঠতে দেরি হয়ে যাবে, রোদ্দুর বেরিয়ে যাবে, আর মনটা হবে না যে যাই। মাংস তো অন্যদিন কি হয় তোমার ছুটি অফিস থেকে আসি, মাংসটা নিয়ে আসি, এই হাতটা ব্যথা করছিল। আর আজকে তো নিয়েও আসা হয়নি, কালকে মাংস আনতে যেতে হবে।
আর বুলুরা পুরী গেছে, বুলুরা ওখানে কত কি ঘুরছে, আনন্দ করছে। আর তনুকে কি একটা হার কিনে হার দেখাচ্ছে, বলছে এটাকে এই হারটা পছন্দ, ওখানে নেট চলছে না। তনু বলছে তোমাদের নেট চলছে না, কিছু দেখতে পাচ্ছি না। বলছে ঠিক আছে, তো তোমাদের পছন্দ অনুযায়ী তুমি একটা হার নিয়ে আসবে এখন বলে। আর আমি ওকে বলছি তোর জন্য কি নিয়ে আসবো, আমি আমার জন্য কিচ্ছু নিয়ে আসতে হবে না, যখনই ঘুরতে যাবে তখনই কি নিয়ে আসতে হবে নাকি? এই তো দুদিন ছাড়া ছাড়া তোরা পুরী যাচ্ছিস, সেখানে যাচ্ছিস, ওখানে যাচ্ছিস, নিয়ে আসছিস, আর এখন নিয়ে আসতে হবে না তোকে কিচ্ছু। তুই এমনি আমার জন্য একটুখানি পুরীর প্রসাদ নিয়ে আসবি তাহলেই হবে। বলছি কিচ্ছু নেবো না, বলছি না কিচ্ছু নিবি না। তো চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, আর সারা দিন আজকে ভালোই গেল, ঘর দালান ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে ঝুল টুল ঝেড়ে সব কিছু করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি।